কিছু কথা বলি, কথাগুলি নিরপেক্ষভাবে শুনুন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে ও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে ও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঘোর মানে কবর, কবর মানে ঘোর। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কথাটা বলেছিলেন কাজী নজরুল ইসলাম। আর মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আংতা বিমুসমিইম মান ফিল কুবুর, হে রাসূল, আপনি কবরবাসীকে শোনাতে পারবেন না, কবরবাসীরা শুনে না। সূরা ফাতির আয়াত নম্বর 22 অংশ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না, মৃতরা শুনে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তারপর বলা হয়েছে ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আর আপনি বধিরকেও শোনাতে পারবেন না, যে কানে শুনে না তাকেও আপনি শোনাতে পারবেন না যখন সে ফিষ্ট দেখিয়ে চলে যায়। অর্থাৎ বধিরকে যে কানে শুনে না তাকে পিছন থেকে আপনি যতই ডাকেন সে শুনবে না। তো মহান আল্লাহ তাআলা বলেছেন, মৃতকে শোনানো যায় না, মৃতরা শুনে না। কবরবাসীকে শোনানো যায় না, কবরবাসীরা শুনে না। আর কাজী নজরুল ইসলাম বলেছেন, কবরবাসীরা শুনে, মসজিদের পাশে কবর দিলে কবর থেকে আজান শুনবে। তাহলে আপনি কারটা গ্রহণ করবেন? কাজী নজরুল ইসলাম বলেছেন, তিনি কোরআন থেকে বলেন না, নিজ থেকেই বলেছেন, তিনি আবেগে বলেছেন। তার কি আবেগী কথাটাই গ্রহণ করবেন, নাকি মহান আল্লাহ তাআলার কথা গ্রহণ করবেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা আংতা বিমুসমিইম মান ফিল কুবুর, হে রাসূল, কবরবাসীরা শুনে না, কবরবাসীকে শোনানো যায় না, যাবে না। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা যে কবরের পাশে গিয়ে কবরবাসীকে সালাম দেই, কবরবাসীর জন্য দোয়া করি, এই যে জিয়ারতের দোয়া পড়ি, আমরা বলি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন আল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, অথবা আসসালামু আলাইকুম আহলাল কুবুর। আমরা যখন কবরবাসীকে সালাম দেই, শান্তি বর্ষণ হোক হে কবরবাসী আপনাদের প্রতি, তাহলে তারা যদি নাই শুনে, তাহলে আমরা সালাম দেই কেন? আর আমরা কেনই বা তাদেরকে সালাম দিব কবরবাসীকে, তারা যদি সালাম নাই শুনে? এখানে আপনার কথা ঠিকই যে কবরবাসীরা যদি সালাম নাই শুনে, তাহলে আমরা তাদেরকে সালাম দেই কেন? ভাই, এটা হচ্ছে আলমে দুনিয়া, আর কবরটা হচ্ছে আলমে বারজাখ। আলমে দুনিয়া থেকে আলমে বারজাখে সালাম শোনানো, কথা শোনানো, এটা সম্ভব না, এটা অসম্ভব। কিন্তু আপনি যখন সালাম দিবেন, এই সালাম বারজাখে ফেরেশতারা নিয়ে যাবে, এই সালাম বারজাখে ফেরেশতারা নিয়ে যাবে। আপনি যখন আপনার মায়ের জন্য দোয়া করবেন, মৃত মায়ের জন্য দোয়া করবেন, আপনার মৃত বাবার জন্য দোয়া করবেন, বা আপনার পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন, তাদেরকে সালাম জানাবেন। যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যখন সালাম জানাবেন, তখন এই সালামগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে ফেরেশতারা। আপনার পিতা মাতার বারজাখে কাছে, ইল্লিনে থাকুক আর সিজ্জিনে থাকুক, সালামগুলি নিয়ে যাবেন। দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। অবশ্যই আল্লাহ তাআলার কতগুলি ফেরেশতা আছে যে তারা পৃথিবীতে বিচরণ করেন আর উম্মতের সালাম তাদের কাছে পৌঁছিয়ে দেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের সালাম পৌঁছিয়ে দেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি
মিন উম্মাতিস সালাম, তারা ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, উম্মতের সালাম পুছিয়ে দেয়। তাহলে আপনি আপনার বাবা মাকে সালাম যখন জানাবেন, ফেরেশতারা পুছিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম জানাবেন, ফেরেশতারা পুছিয়ে দিবে। আর তাছাড়া এই যে কবর আপনার মসজিদের পাশেই দিতে হবে, এ কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মসজিদের পাশে কবর দেওয়া যাবে না। মসজিদের উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে যদি আপনি কবর দেন, কখনো এই মসজিদ যখন বড় করতে চাবেন, লম্বা করতে চাবেন, তখন আর পারবেন না কবরের জন্যে। কেননা কবরে সিজদা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিজুল কুবুরা ওয়াল মাসাজিদ, যে তোমরা কবরকে সিজদা করো না, কবরকে মসজিদ বানিয়ে নিও না, কবরের ইত্তেবা করো না। তাহলে এই জন্যেই মসজিদেরই পাশে কবর দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে কবর দিতে নিষেধ করেছেন। আর ইমাম আবু হানিফা বলতেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। ভাই শুনুন, ইমাম আবু হানিফা না, মানে ওই যে কাজী নজরুল ইসলাম বলেছেন, কাজী নজরুল ইসলাম বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ভাই কাজী নজরুল ইসলাম ভুল বলেছেন। তিনি কোরআনের, হয়তোবা কোরআনের এই আয়াতগুলি পায় না, তিনি তো আর কোরআনের হাফেজ ছিলেন না, বা তিনি তার কারি ছিলেন না, মুফতি মুহাদ্দিস ছিলেন না। এই জন্য হয়তোবা তিনি একজন কবি ছিলেন, তিনি হাওয়া থেকে কথা বলতেন, তিনি নিজের মন মস্তিষ্ক থেকে কথা বলতেন, তিনি বানিয়ে বানিয়ে কথা বলতেন, তিনি আবেগে কথা বলতেন। আর কবিরা কিন্তু আবেগেই কথা বলে, আপনারা জানেন, যারা কবি তারা কিন্তু আবেগেই কথা বলে, আবেগ দিয়ে তারা কথা বলে। অনেক সময় দেখেন না, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। ভাই পাথরে কি ফুল ফুটানো সম্ভব? বলেন, সে ভালোবাসা দিয়েই পাথরে ফুল ফুটাবে। আমি আবার সাগরের ঢেউ থামাবো, এটা তো কোনো এক কবি লিখেছেন। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, এরকম কথা শুনুন না, আমরা তো শুনেছি। তাহলে এটা কি সম্ভব? সাগরের কি ঢেউ থামানো যাবে? সম্ভব যে? তাহলে এগুলো হচ্ছে আবেগের কথা ভাই, আবেগে এই কথাগুলা বলা হয়। বা কাজী নজরুল ইসলামও অনেক কথা আবেগে বলেছে, এই কথা কোরআনের সাথে যাতে মিলে না, তাহলে এই কথা মেনে নেওয়া যায় না, এ কথা মেনে নেওয়া যাবে না। কাজী নজরুল ইসলাম তিনি কোনো একদম, মানে কি বলবো, এমন একজন বুজুর্গ ব্যক্তিও ছিল না, তিনি শুধু কেবল একজন কবি ছিলেন। তো যাই হোক, কোরআনের থেকে যদি কাজী নজরুল ইসলাম যদি কোরআন থেকে কথা বলতো, আলহামদুলিল্লাহ, তিনি যেই হোক আমরা এটা মেনে নিতাম। যদি কোরআন থেকে কথা বলতো, সুন্নাহ থেকে যদি কথা বলতো, আমরা এটা মেনে নিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সবাইকে বুঝার জন্য তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন, সুন্নাত তরিকায় বেঁচে থাকার তৌফিক দিন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আপনার ভয়, আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই? আসেন।